আজ রাতে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত 9:30টার বিশেষ বিমানে তিনি বাগডোগরায় নামবেন। বাগডোগরা থেকে সরাসরি রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমেই যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাতে যাচ্ছেন বাগডোগরা এয়ারপোর্টে নামেন, বিমান নামার কি ব্যবস্থা সেখানে রয়েছে, প্রস্তুতির কি ছবি? দেখো, বিমান নামার সবকিছুই ব্যবস্থা রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। বিমানবন্দরের যিনি অধিকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছিল যে বিমান নামার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নাই। বিশেষত 9:30টার বিমানেই কিন্তু 10:30টায় এই বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী, এবং সেখান থেকে সড়কপথ হয়ে কিন্তু তিনি জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে ইতিমধ্যেই পুলিশের যে সমস্ত অধিকর্তারা তারা কিন্তু বাগডোগরা বিমানবন্দরে আসতে শুরু করেছেন, এবং মুখ্যমন্ত্রী যে সমস্ত গাড়ি বা যে সমস্ত ক্ষেত্রে অর্থাৎ বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন, আমাদের আরেক প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে আজ রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 9:30টার বিশেষ বিমানে তিনি বাগডোগরায় যাবেন এবং সেখান থেকে তিনি ময়নাগুড়ি হাসপাতালেও যেতে পারেন। যেমনটা আমরা জানতে পাচ্ছি, হাসপাতালে আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ রাতেই রাত 9:35-এর বিশেষ বিমানে। আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন, কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন, বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন। তবে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়, তিনি সম্ভবত তিনি যেতে পারেন বিধ্বস্ত এলাকায়। তবে হাসপাতালে যারা আহতরা রয়েছে এবং সেই আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ঘটনা এই মুহূর্তে জলপাইগুড়িতে 4 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত বহু মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। কি পরিস্থিতি? যে শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছে সরাসরি চলে যাব। শান্তনু, 4 জনের মৃত্যু, এখনো পর্যন্ত হাসপাতালে কতজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন? দেখো, দুটো হাসপাতাল যদি মেলানো হয়, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজের অন্তর্গত, অন্যদিকে ময়নাগুড়ি হাসপাতাল, সব মিলে 2 শতাধিক মানুষ কিন্তু চিকিৎসাধীন রয়েছেন, যারা বিভিন্ন সময় ঝড়ের সময় আহত হয়েছিলেন। তার মধ্যে 164 জনের চিকিৎসা চলছে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। আমরা যেটা দেখতে পেরেছি যে দুর্ঘটনার পরপরই কিন্তু তাদেরকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখান থেকে যাদের আঘাত গুরুতর তাদেরকে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর বড় অংশই কিন্তু আহতদের বড় অংশই ময়নাগুড়ির বার্নিশ সংলগ্ন এলাকার বাসিন্দা। তারা জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটিতে ভর্তি রয়েছেন, এবং এই ঝড়ের প্রভাবও কিন্তু পড়েছে ভোট প্রচারে। আজকে রবিবাসেও প্রচার ছিল। এই খবর পাওয়ার পর কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চলে আসেন। সিপিএম, কংগ্রেস, এমনকি বাম প্রার্থীরাও তারা কিন্তু এখানকার হাসপাতালে এসে সেখানকার আহতদের সাথে কথা বলেন, পরিবারের সঙ্গে কথা বলেন, এবং যাদের সঠিক চিকিৎসা হয় সেই দাবিও জানান। এবং পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করেছিলাম, বিজেপি প্রার্থী তিনি একজন চিকিৎসক, তিনিও কিন্তু রোগীদের সঙ্গে কথা বলার ফাঁকে চিকিৎসকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং মেডিকেল কলেজ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত চিকিৎসক যারা অন্যান্য হাসপাতালে, সদর হাসপাতাল থেকে চিকিৎসকদেরকেও কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, এবং সিটি স্ক্যান এবং এক্সরেরও ব্যবস্থা যাতে দ্রুত হয় সেই ব্যবস্থাও করা হয়েছে। মেডিকেল কলেজের টিম রয়েছেন, চিকিৎসকদের টিম, এবং মেডিকেল কলেজ থেকে যারা ছুটিতে ছিলেন চিকিৎসকরা তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যে অনেকেই কিন্তু কাজে যোগ দিয়েছেন, রাতেই তারা কাজে যোগ দিয়েছেন। এবং যেটা পরিস্থিতি, যেটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছেন যে এখনো পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে 20 থেকে 22 জনের আঘাত কিন্তু গুরুতর। তাদের যে প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন, সমস্ত রকম চিকিৎসাই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে করা হচ্ছে। বেশ কয়েকটি ব্লক তৈরি করা হয়েছে যেখানে রোগীদেরকে রাখা হয়েছে, আহতদেরকে রাখা হয়েছে, এবং মেডিকেল টিম তাদের উপর প্রতি মুহূর্ত নজরদারি চালাচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি যে সকল ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী তা হাসপাতাল থেকেই সরবরাহ করা হচ্ছে। শান্তনুর সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই যে ঝড়ে মৃত্যু হয়েছে 4 জন, যেমনটা শান্তনু আমাদের জানালো, দুটো হাসপাতাল মিলে এখনো 200 জনের মতো হাসপাতালে ভর্তি, যার মধ্যে 20 থেকে 22 জনের অবস্থা আশঙ্কাজনক, যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং এরই মধ্যে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় আহতদের দেখতে। হাসপাতালে, জলপাইগুড়ির হাসপাতালে আহতদের দেখতে যান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, কথা বলেন আহতদের সঙ্গে। বাবুদা, হ্যাঁ
আমার গাড়ি ছিল, গাড়ি দুইটা গাড়ি ওরা নিয়ে চলে গেছে। দিদি একটু পিছন আপনি পরে সব দেখে নিচ্ছি আমরা। শুধু নির্মল চন্দ্র রায় তৃণমূল প্রার্থী তিনি যাননি, জয়ন্ত রায় বিজেপি প্রার্থী তিনিও হাসপাতালে পৌঁছে যান। আহতদের দেখতে হাসপাতালে প্রার্থীরা, আগে দেখালাম নির্মল চন্দ্র রায় তৃণমূলের প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জয়ন্ত রায় বিজেপি প্রার্থী তিনিও হাসপাতালে যান আহতদের দেখতে। ডক্টর জয়ন্ত রায় পেশায় চিকিৎসক একজন, তিনিও যান এবং তিনি নিজে আহতদের পরীক্ষা করে দেখছেন। মেয়র গৌতম দেব তিনিও পৌঁছে গিয়েছেন আহতদের দেখতে জলপাইগুড়ি হাসপাতালে। মেয়র গৌতম দেব সেই ছবি আমরা দেখছি এবং জয়ন্ত রায় বিজেপি প্রার্থী তিনিও চলে গিয়েছেন এবং তিনি একজন পেশায় চিকিৎসক এবং যে ছবি আমরা দেখলাম এই মুহূর্তে যে ছবি দেখছি গৌতম দেব তিনি আহতদের দেখতে হাসপাতালে। মেয়র গৌতম দেব আহতদের দেখতে হাসপাতালে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় এবং তিনি একজন পেশায় চিকিৎসক, তিনি এক্স-রে রিপোর্ট খতিয়ে দেখছেন আহতদের, তিনি নিজে পরীক্ষা করে দেখছেন। ডক্টর জয়ন্ত রায় বিজেপি প্রার্থী ঘটনার পরই হাসপাতালে যান। ভালো আছেন স্যার? দেখা উত্তম কবিরাজ আমার সাথে কথা হয়েছিল। যে ছবি আপনাদের দেখাচ্ছি জলপাইগুড়ির হাসপাতালে বিজেপি প্রার্থীরা এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাবো, তবে জানিয়ে রাখি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9:35-এর বিশেষ বিমানে তিনি বাগডোগরা রওনা হবেন এবং এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাবো কারণ লন্ডভন্ড জলপাইগুড়ি যে ছবি, 4 জনের মৃত্যু, এখনো পর্যন্ত 200 জন হাসপাতালে চিকিৎসাধীন এবং 200 জনের মধ্যে 20 থেকে 22 জনের অবস্থা আশঙ্কাজনক, যেমনটা আমরা হাসপাতাল সূত্র জানতে পারছি। এবং এর আগে আমরা জেনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন মৃতদের। এবার তারপরে যে খবর আপনাদের জানিয়েছিলাম যে আজ রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9:35-এর বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন, বিশেষ বিমানে যাবেন বাগডোগরা বিমানবন্দরে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এক্সক্লুসিভ ছবি আর কিছুক্ষণের মধ্যে দেখাবো, তবে জানিয়ে রাখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন 9:35 বিশেষ বিমানে তিনি যাবেন। আরো বিস্তারিত জানাবেন অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং 9:35-এর স্পেশাল ফ্লাইট, সেই ফ্লাইটে কিন্তু বাগডোগরা তিনি পৌঁছবেন এবং এমনটাই জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে কিছুক্ষণ আগে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9:35-এর বিশেষ বিমানে বাগডোগরা যাবেন কারণ জলপাইগুড়িতে যে ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি, যেখানে 4 জনের মৃত্যু, এখনো পর্যন্ত 200 জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দেখতে হাসপাতালে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত যে জায়গা, বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি জলপাইগুড়ি মেডিকেলে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ,
ধর 9:05 নাগাদ কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছন এবং 9:35-এর বিমান স্পেশাল ফ্লাইট, সেই ফ্লাইটে করে তিনি কিন্তু একেবারে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন এবং যেটা জানা যাচ্ছে বাগডোগরা নামার পরে সড়ক পথে তিনি কিন্তু জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। রাতেই মূলত হাসপাতালে সেখানে যাওয়ার কথা, যে নিহত যা ব্যক্তি হয়েছে তাদের বাড়ি যাওয়ার কথা আছে পরবর্তী ক্ষেত্রে, এবং হাসপাতালে কিন্তু প্রথম যা আহত যে ব্যক্তিরা আছে তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। শিলিগুড়ির যে চালসা, সেই চালসা তিনি কিন্তু থাকবেন এখনো পর্যন্ত, এরকমই কর্মসূচি ঠিক হয়ে আছে। কিন্তু রাতে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা থেকে একেবারে রাতের বিমানেই বাগডোগরা তিনি পৌঁছবেন, এবং যেহেতু কলকাতা থেকে রাতের বিমানে বাগডোগরা কোনোভাবে যাওয়া যায় না, সেই ব্যবস্থা নেই, সেই কারণে স্পেশাল ফ্লাইট, সেই ফ্লাইটে করেই কিন্তু 9:35 নাগাদ কলকাতা থেকে সরাসরি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং রওনা দেওয়ার পরে যেটা জানা যায় সড়ক পথেই তিনি কিন্তু একেবারে পৌঁছে যাবেন, জলপাইগুড়ি পৌঁছে যাবেন, এবং সেখানে কিন্তু হাসপাতালে যারা আহত ব্যক্তি তাদের সঙ্গে কথা বলবেন, দেখা করে পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন। তার পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে আগামীকাল যে নিহত ব্যক্তি তাদের বাড়িতেও যাওয়ার কথা আছে। সব মিলিয়ে বলা যায় মুখ্যমন্ত্রীর এই যে একেবারে তড়িঘড়ি যে সিদ্ধান্ত, যে অবস্থা ভয়াবহ পরিস্থিতি হয়েছে জলপাইগুড়ি মূলত যে সমস্ত এলাকায় ভয়াবহ ঝড়ের যে তাণ্ডব, সেই সমস্ত যে আহত হয়েছে একাধিক ব্যক্তি, মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে, সেই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু কলকাতা থেকে সরাসরি রওনা দেবেন। এবং কিছুক্ষণ আগেই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এয়ারপোর্টে ভিতরে প্রবেশ করলেন। এই মুহূর্তে বিমানবন্দরের লাউঞ্জে তিনি অপেক্ষা করছেন এবং 9:35-এর স্পেশাল ফ্লাইট, সেই বিমানে করেই কিন্তু সরাসরি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন বলে এমনটাই কিন্তু জানতে পারছি বিমানবন্দর সূত্র মারফত। বেশ অনুপ, ঠিক 9:05 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে অপেক্ষা করছেন 9:35-এর বিশেষ বিমানে কলকাতা থেকে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই সময় রাতে কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার জন্য কোনো বিমান নেই, তাই বিশেষ বিমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9:35-এর বিশেষ বিমানে রওনা দেবেন। 9:05-এ কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছে, 4 থেকে 5 মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়িতে ঝড়ের বলি 4 জন এবং আহত 200 জনের বেশি। দিদি দিদি দিদি